ব্যবসা করছে, তাদের দায়বদ্ধতা আছে, পরিবেশের প্রতি কমিটমেন্ট আছে, আমাদের সহযোগিতা তাদের পাশে থাকবে। আমরা চাই এখানকার মানুষের কর্মসংস্থান হোক, বাংলাদেশের শিল্প প্রসারিত হোক, কিন্তু তার অর্থ এটা তারা ইচ্ছাকৃতভাবে আরেকটা মানুষের প্রতি তার যে বর্জ্য সেটাকে ফেলে দিবে বা দূষণ করবে। এই জন্য আমরা পরিষ্কার করে বলতে চাই, যারা এখানে ইন্ডাস্ট্রি আছেন, আমাদের এখানে ওই ধরনের কোনো সুযোগ নাই। আগে যেভাবে নেগোসিয়েশন করেছেন, কারণ এখানে একটা ম্যাল প্র্যাকটিস হয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখানে যে কোনো পক্ষ হোক সুবিধা নিয়ে এই মানুষগুলোকে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি। এই মানুষগুলোকে তারা পদদলিত করেছে, বলবো ইচ্ছা মতো ব্যবহার করেছে। তো এখানে প্রায় 420 জনের মতো কৃষক তারা স্বাক্ষর করেছে, প্রায় 350 একর, মানে 335 একরের মতো জায়গা সরাসরি ক্ষতিগ্রস্ত। এর পাশেও কিন্তু আছে, হয়তো তারা সরাসরি ক্ষতিগ্রস্ত, তাদেরটা নিরূপণ করে করা হয়েছে, কিন্তু এর পাশের প্রাণ প্রকৃতিও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি একজন পরিবেশ কর্মী হিসেবে এতটুকু বুঝি, যখন একটা দূষণ হয় তখন আশেপাশের পরিবেশ অনেক দূর যায়। হয়তো 15 বছরে এতটুকু হয়েছে, আগামী 15 বছরে এর প্রতিক্রিয়া আরো অনেক দূর যাবে, যদি আমরা এটাকে এখনই এটা নিয়ন্ত্রণ করতে না পারি, এটা লাগাম টানে ধরতে না পারি। সুনির্দিষ্ট তথ্যপত্র দিতে হবে, যেমন আজকে বলেছি যে এক্সপিরিয়েন্সের ওখানে যে অবৈধ আউটলেট আছে সেটাকে আমরা সিলগালা করতে বলেছি। নতুন করে যদি সিলগালা ওপেন করা হয়, ওই ফ্যাক্টরি চিরতরে বন্ধ হবে। এটা বিএনপির সরকার, নির্বাচিত সরকার, এই নিয়ে উল্টো পাল্টা করা যাবে না।